and welcome you all to my channel, that is A for Aspirant. তো দেখো, এর আগে আমরা পিএসসি ক্লার্কশিপ 2009 শিফট 1 তার 20টা অ্যারিথমেটিক রয়েছে যে সেকশনের অঙ্কগুলো সলভ করেছি। এবার এই ভিডিওতে সেম এক্সাম অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ 2009 তার শিফট 2 এর যে 20টা অ্যারিথমেটিক সেকশনের অঙ্ক রয়েছে সেটা 1 বাই 1 সলভ করব। তো চলো দেখি প্রথম প্রশ্নটা কি দিয়েছে। কোনো এক সংকর ধাতুর মধ্যে টিন ও দস্তার অনুপাত দিয়েছে 3:4। ওই রকম 10.5 গ্রাম ধাতুতে টিনের পরিমাণ কত সেটা বার করতে চেয়েছে। তাহলে দেখো প্রথমে কি কি রয়েছে, এখানে টিন রয়েছে এবং দস্তা অর্থাৎ জিঙ্ক, ঠিক আছে, কত 3:4 অনুপাতে রয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি টিনের পরিমাণ হচ্ছে 3x আর জিঙ্ক হচ্ছে 4x। তাহলে এবার এখানে বলেছে মোট 10 গ্রাম সংকর ধাতু, মানে কি টিন এবং জিঙ্ক দুটো মিশিয়েই রয়েছে। তাহলে টিন এবং জিঙ্ক এর দুজনের পরিমাণ যোগ করলে কত হয় 7x। 7x এর মান কত হয় 10.5, মানে 10.5। এখান থেকে x এর মানটা পেয়ে যাব, কত হচ্ছে 10.5 ডিভাইডেড বাই 7। তাহলে এখান থেকে পাচ্ছি কত 15, অর্থাৎ 1.5 পেয়ে যাব। তাহলে এখান থেকে টিনের পরিমাণটা বার করছি, দেখো 3x রয়েছে, x এর মান পেয়ে গেলাম কত 1.5। তাহলে 3 ইন্টু 1.5 হচ্ছে 45, 4.5। এখানে দশমিকের পর যেহেতু একটা সংখ্যা রয়েছে তাহলে 4.5 গ্রাম। তাহলে ওই সংকর ধাতুতে টিনের পরিমাণ হচ্ছে অপশন সি 4.5 গ্রাম। চলো দেখি নেক্সট অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, সর্বোচ্চ সংখ্যক সামনের সারিতে রেখে কিছু সৈন্য বর্গাকারে সাজানো রয়েছে। যদি বলেছে সৈন্য সংখ্যা 961 হয় তাহলে সামনের সারিতে কতজন সৈন্য আছে। তাই দেখো এখানে বর্গাকারে সাজানো হয়েছে, মানে কি যতগুলো সারি প্রত্যেকটা সারিতে ঠিক ততগুলো করেই সৈন্য রয়েছে, ঠিক আছে। তাহলে সামনের সারিতে যেটা থাকবে সেটা প্রত্যেকটা সারিতেই থাকা দরকার। তাহলে বেসিক্যালি এখানে কি করতে হবে, যতজন সৈন্য রয়েছে এদের কি করতে হবে, আমার বর্গমূল করতে হবে। তাহলে 961 বর্গমূল কত হয়, 961 বর্গমূল হয় 31, ঠিক আছে। দেখো এটা 31 তো একটা মৌলিক সংখ্যা, তো ডাইরেক্টলি ইয়ে করতে হবে। এখানে কি হচ্ছে বেসিক্যালি ক্যালকুলেশনের ইজির জন্য 1 থেকে 50টা স্কোয়ার এবং 1 থেকে 30 তার কিউব এটুকু মুখস্থ রাখা খুবই জরুরি, ঠিক আছে। তাহলে বুঝতে পারবে আরো ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারবে। তো দেখো এটা তাহলে অপশন কত হলো, অপশন সি 31 জন। তাহলে সামনের সারিতে মোট 31 জন সৈন্য আছে। তো দেখি 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত। আমি ধরছি সংখ্যা দুটো এক্স আর ওয়াই। তাহলে এখানে চেয়েছে কি, যে তাদের যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই, তাদের যে বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার দ্বিগুণ অর্থাৎ গুণিত 2। তাহলে এখান থেকে এক্স ওয়াই এর অনুপাত বার করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে কত 2x মাইনাস 2y। এখান থেকে কত পাবো, দেখো এক্সটা এদিকে চলে গেল, তাহলে 2x মাইনাস এক্স, আর এখানে ওয়াই মাইনাস 2y আছে, তাহলে অন্যদিকে গেলে এটা কত হয়ে যাবে প্লাস 2y। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত x, আর এখানে পেলাম হচ্ছে 3y। তো x বাই ওয়াই সমান কত হবে, x বাই ওয়াই সমান পাচ্ছি 3। নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে ধরে নিতে পারি, মানে 1 থাকে। তাহলে এখান থেকে লিখতে পারি x:y সমান 3:1। এটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাত, অপশন সি। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এখানে বলেছে কোনো পরিমাণ টাকার 5% বাদ দিলে 133 টাকায় দাঁড়ায়, ওই টাকার পরিমাণ কত। তাহলে কোনো পরিমাণ টাকা আমি ধরে নিচ্ছি সেটা 100%। তাহলে 100% থেকে যদি 5% বাদ দিই তাহলে কত পড়ে থাকবে 95%। তাহলে 95% এর মান কত 133 টাকা। তাহলে 100% কত হবে, ওই টাকার পরিমাণটা 133 বাই 95, আর এখানে গুণিত 100। তো দেখো 95কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 19, আর 133কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, সরি 133কে 5 দিয়ে ভাগ যাবে না, সরি ধরো একটা মিস্টেক হলো। 195কে আমি 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 19, এবং 100কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 20। এবার 19কে 133কে 19 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 7, 19 নয় 133 হয়। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম 7 গুণিত 20, তাহলে 7 দুগুণে 14, তাহলে 140
টাকা, তাহলে টাকার পরিমাণ হচ্ছে অপশন ডি 140। তাহলে দেখি 4 নম্বর অঙ্কটা কি দিয়েছে। তো 5 নম্বর অঙ্কটা বলছে কোনো খনিজ আকরিকের 2% তামা আছে। এবার ওই রকম 8.7 কেজি তামার জন্য কত পরিমাণ খনিজ আকরিক প্রয়োজন। তো খনিজ আকরিক বেসিক্যালি কি হয়, একটা খনিজ অংশ, ঠিক আছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধাতু বা অধাতু কি হচ্ছে আমরা নিষ্কাশন করতে পারি। তাহলে এরকমই একটা খনিজ ধাতু থেকে আমরা কি তামা নিষ্কাশন করতে পারছি, যেটাতে 2% তামা আছে। তাহলে এখানে বলেছে যে 2%-এর মান কত দিয়েছে, এখানে 8.7 কেজি। তাহলে খনিজ আকরিকের পরিমাণটা কি হবে, খনিজ আকরিকের টোটাল অর্থাৎ 100%। তাহলে 2%-এর মান হচ্ছে 8.7, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 8.7/2 ইন্টু 100। তাহলে দেখো 8.7কে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব 870। তাহলে 870 এখানে 2, এবার 870কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4, এবং 70কে 2 দিয়ে ভাগ করলে 35, 435 কেজি। তাহলে কত পরিমাণ খনিজ আকরিক দরকার, অপশন বি 435 কেজি খনিজ আকরিক দরকার 8.7 কেজি তামা নিষ্কাশন করতে গেলে বেসিক্যালি। তো চলো পরের অঙ্কটা দেখি, কোয়েশ্চেন নাম্বার 6। দেখো পরের অঙ্কটায় বলছে কোনো সংখ্যার 10% কমালে হয় 54, শতকরা কত বাড়ালে 72 হবে। তাহলে কোনো সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 100%, সেখান থেকে 10% কমালে কত পড়ে থাকছে 90%। তাহলে 90%-এর মান 54। এখান থেকে তাহলে সেই সংখ্যাটা কত হবে, 100% বললাম, তাহলে 100%-এর মান কত হবে, 54/90 ইন্টু 100, 0 0 কেটে গেল, আর এখানে 6 9 54 পেলাম, আর 6 10 60, তাহলে সংখ্যাটি হচ্ছে 60। এবার সেখান থেকে বৃদ্ধি পেয়ে সেই সংখ্যাটা কত হলো 72। কত বাড়লো, দেখো 60-এর সাথে 12 যোগ করলে 72 হবে, ঠিক আছে, তাহলে বাড়লো হচ্ছে 12। তাহলে শতকরা কত তার পরিমাণ, শতকরা পার্সেন্টেজ ইনক্রিজ কত বেড়েছে 12, কতর ওপর 60-এর ওপর, গুণিত 100, শতকরা বার করার জন্য দরকার পড়বে। তাহলে 100 এখানে 0 0 কেটে গেল, 6 2 12, 2 আর 10-এ গুণ করলে 20%, তাহলে 20% বাড়লে 60 72-এ পরিণত হবে। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। পরের অঙ্কটা বলছে 2 কেজি আলুর দাম 6 টাকা এবং 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা, আলু ও পেঁয়াজের বাজার দরের অনুপাত কত। এবার বাজার দর বলতে কি বোঝায়, বাজার দর বলতে আলু বা পেঁয়াজের ক্ষেত্রে বাজার দর বলতে বেসিক্যালি বোঝায় 1 কেজি তার দাম কত, মানে 1 কেজি আলু এবং 1 কেজি পেঁয়াজ তাদের দামের অনুপাত কত সেটা এখানে বার করতে হবে। তাহলে দেখো 2 কেজি আলুর দাম 6 টাকা, 1 কেজি আলুর দাম কত হবে 6/2, আর রেশিওতে কত হচ্ছে, দেখো 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা, তাহলে 1 কেজি পেঁয়াজের দাম কত হবে 15/4। তাহলে দেখো উপরে উপরে কেটে গেল 2, আর এখানে হচ্ছে 5, ওপরটাকে 3 দিয়ে ভাগ করলাম, আর নিচে দেখো 2, আর এটা রয়ে গেল 2, ঠিক আছে, 2 2 কাটে গেলে এটা 1। এবার কি ক্রস মাল্টিপ্লাই করে দেবো এখান থেকে, তাহলে কত হবে 2 2 4 এবং 5 1 5। এটা হচ্ছে আলু ও পেঁয়াজের দামের বাজার দরের অনুপাত, ঠিক আছে, অপশন সি। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এখানে বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 18 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। এবার যখন এরকম অঙ্ক দিচ্ছে, মানে কয়েকটা সংখ্যা দিয়েছে, সেই প্রত্যেকটা দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, মানে কি ওই সংখ্যাটা 12 15 18 এবং 24 প্রত্যেকটারই যে কোনো একটা গুণিতক। তাহলে এরকম, তাহলে কি বার করতে হবে, বেসিক্যালি এখানে আমাকে বলেছে এই সংখ্যাগুলোর লসাগু বার করতে হবে। তাহলে 12 15 18 24, প্রত্যেকটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 4 5 6 এবং 8, 24, 4 6 8 রয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 5 3 4। এখান থেকে দেখো আরেকবার দুটো 2 কমন নিতে পারি, তাহলে কত হচ্ছে 1 5 3 2।
তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 5 গুণ করলে হচ্ছে 60, 60 3 গুণ করলে 180, 180 আর দুগুণে 360। তাহলে লসাগু হচ্ছে 360, কিন্তু এখানে কোয়েশ্চেনে কি বলেছে দেখো, প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তার মানে কি 360কে আমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু তার সাথে আরো 5 যোগ করতে হবে, তবে গিয়ে সেই সংখ্যাটা পাবো। তাহলে তো 5 অবশিষ্ট থাকবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 365। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা, কোয়েশ্চেন নাম্বার 9। তো কোয়েশ্চেন নাম্বার 9 বলছে কোনো সংখ্যার 2/7 152, সংখ্যাটি নির্ণয় করো। আমি ধরছি সংখ্যাটা এক্স, তার 2/7 দিয়ে দিয়েছে কত? 152। এবার এখান থেকে ক্যালকুলেট করতে হবে। দেখো 152কে 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 7, হাতে 1 2 6 76। আর এখান থেকে এক্স এর মান কত পেয়ে যাব? 76 গুণিত 7, তাহলে 7 6 42, হাতে 4 7 49, আর 4 53। তাহলে 532 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 532-এর 2/7 152। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 10টা কি বলছে, যে 467.50 টাকার কোনো জিনিস বিক্রি করলে বি 27.50 টাকা লাভ করলো, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে এখানে দেখো সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত? 467.50, আর কত টাকা লাভ করলো? প্রফিট 27.50। তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছি? কস্ট প্রাইস মানে কি? বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণ বাদ দিয়ে দিলেই কস্ট বা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো কস্ট প্রাইস পাচ্ছি 440। ঠিক আছে, তাহলে এখানে বলছে শতকরা লাভের পরিমাণ কত, তাহলে পার্সেন্টেজ প্রফিট কত বলেছে? 2750 ইন্টু 440 ইন্টু 100। তাহলে এখান থেকে কত পাচ্ছি? দেখো 2750 পেয়ে গেলাম এখান থেকে, ডিভাইডেড বাই, দেখো দশমিকের পর দুটো শূন্য, আর এখানে 100 গুণ আছে, তাহলে দশমিকটা উঠে যাবে, আর এখানে পেয়ে গেলাম 440, শূন্য শূন্য কেটে গেল। ওকে, এবার এখান থেকে কিভাবে দেখো, 44কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 4, আর 275কে 11 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, হাতে আমার 5, 25। ঠিক আছে, তাহলে এটা কত? 25/4%। এবার এটাকে দশমিকে চেঞ্জ করতে হবে, তাহলে 25.4কে আমি লিখতে পারি 6.25%। এটা কি হচ্ছে অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 11টা কি দিয়েছে। কি বলছে দেখো, একটি দ্রব্য বিক্রি করায় 18% লাভ হলো, যদি 14 টাকা লাভ হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে এখানে দেখো আমি জানি না দ্রব্যটির কত দাম, তাহলে আমি এখানে যেহেতু পার্সেন্টেজ আছে আমি লিখে নিচ্ছি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100, লাভ কত হচ্ছে? 18%। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস কত হবে? 118%। দুটোকে যোগ করলে পাবো। তাহলে এবার 18%-এর মান কত বলেছে দেখো, 18%-এর মান বলে দিয়েছে 14 টাকা। তাহলে 118%-এর মান কত? 14/18 গুণিত 118। কত দিয়ে ভাগ যাবে? এটা গেল হচ্ছে 7 দুগুণে, আর এটা হচ্ছে 7 9। ঠিক আছে, তাহলে 7 118 যদি আমি গুণ করি, এবার এখানে গুণটা করে নিয়ে ভাগটা করে নেবো। 56, হাতে আমার 5, 7 1 7 আর 5 12, হাতে আমার 1, 826। এবার 826কে 9 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি 9 81, পরে থাকলো 1, নিচে নামলো 6, আর এটা 9 1 9, পরে রইল কত? 7। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 91 পূর্ণ 7-এর 9 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 91 পূর্ণ 7-এর 9 টাকা। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, রাম ও শ্যাম একটি কাজ করে 12 দিনে, 15 দিনে ও 20 দিনে,
তাহলে তারা একত্রে যদি কাজটা শেষ করে তাহলে তাদের উপার্জনের অনুপাত কত হবে? তাহলে আমি এখানে দেখো রাম এবং শ্যাম এটা রয়েছে, তাদের সময় লাগছে কত? 15 দিন, 20 দিন। তাহলে মোট কাজের পরিমাণ কত এখানে? 60, টোটাল ওয়ার্ক 60। তাহলে এফিসিয়েন্সি কত বা দক্ষতা? রামের দক্ষতা হচ্ছে 4, শ্যামের হচ্ছে 3। তাহলে আমাদের যে উপার্জন, সেই উপার্জনটাই এফিসিয়েন্সি বা দক্ষতা রেশিওতেই পরিণত হয়। তাহলে রাম এবং শ্যাম এদের এফিসিয়েন্সি রেশিও কত? 4:3। তো তাদের উপার্জনের অনুপাতটাও হবে সেম, 4:3। এটা কি হচ্ছে অপশন ডি এই প্রশ্নটার উত্তর। তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 12 এর পর কমপ্লিট করে নিলাম। এরপরে কোয়েশ্চেন নাম্বার 13। দেখো পরীক্ষায় কোয়েশ্চেনটা কি বলেছে? কোনো পরীক্ষায় রেণু 750-এর মধ্যে 440 পায়, সে শতকরা কত নম্বর পেয়েছে বার করতে হবে। বেশি কিছু না, একদম ডাইরেক্টলি বসিয়ে দাও। কত হয়েছে? 480 পেয়েছে। কতর ওপর? 75-এর ওপর, সরি 750-এর ওপর। আর এখানে কি হচ্ছে? শতকরার জন্য 100, আচ্ছা 480। তাহলে 0 0 কেটে গেল। এরপর 75 আর 100-র কত হবে? 75, 25 3 75 এবং 25 4। দেখো 48-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব কত? 16। তাহলে এখানে হচ্ছে 16 গুণিত 4, 64%। তাহলে রেণু ওই পরীক্ষায় 64% নম্বর পেয়েছে। অপশন সি প্রশ্নটার উত্তর। দেখো এখানে কি বলেছে? পি এর 25% সমান কিউ এর 20%। তাহলে পি কিউ এর কত পার্সেন্ট? তাহলে এখানে কি বলেছে? পি এর 25%, মানে 25/100। পি সমান কত? 20/100 কিউ। এটা কেটে গেল। তাহলে এখানে কত থাকছে? 5 পি। এবার দেখো উপরটাকেও কেটে গেল, 5 5 20, আর এটা 4 5 20। তাহলে 5p সমান 4q। তাহলে এবার এখানে পি কিউ এর রেশিও কত? পি কিউ এর রেশিও হচ্ছে 4:5। তাহলে এখানে কি কোয়েশ্চেন চেয়েছে? পি কিউ এর কত পার্সেন্ট? তাহলে পি কিউ এর কত পার্সেন্ট মানে গুণ করলে 100। ঠিক আছে, তাহলে পি এর মান কত? 4, কিউ এর মান 5 গুণিত 100, 5 20 100, আর 4 20 হচ্ছে 80%। অপশন বি 80% হচ্ছে এই প্রশ্নটার উত্তর, অর্থাৎ পি কিউ এর মানের 80%। চলো দেখি নেক্সট অঙ্কটা, কোয়েশ্চেন নাম্বার 15 কি দিয়েছে। এবার এখানে কি বলছে যে একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এবার আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য বা সিপি হচ্ছে 100, লস কত হয়েছে? 10%, না 110% হচ্ছে 10। আর তাহলে কি হচ্ছে? সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত হচ্ছে? যেহেতু ক্ষতিতে হয়েছে তাহলে সেলিং প্রাইসটা কম হবে বা বিক্রয় মূল্যটা, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 100 - 10 = 90। ঠিক আছে, এবার এই 90 ইউনিটের মানি দিয়েছে হচ্ছে কত? 720। 0 0 কেটে গেল, আচ্ছা এখানে পরে কাটছি, এখানে রইল। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ 100%। তাহলে এখানে কত হবে? 720/90 ইন্টু 100। 0 0 কেটে গেল, 7 8 সরি 9 8 72, 8 ইন্টু 100, তাহলে 800 টাকা। অর্থাৎ অপশন বি হচ্ছে কোয়েশ্চেন 15-এর উত্তর, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 800 টাকা। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলেছে? কত সময়ে বার্ষিক 6% হারে 4500 টাকা সুদ হবে 675 টাকা। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো সেটাকে এখানে করছি। দেখো মূলধন কত? 4500। ঠিক আছে, বার্ষিক হার কত? 6। এবার সময়ের পরিমাণ চাই। ঠিক আছে, ডিভাইডেড বাই 100। এটার মানই হচ্ছে 675। তাহলে এখানে 0 0 কেটে গেল। ওকে, এবার হচ্ছে টি সমান হচ্ছে 675, আর এটা হচ্ছে 45 ইন্টু
6। ওকে, এবার এখানে কাটাকুটি কিভাবে হবে দেখি। দেখো 5 9 45, এখানেও 5 আছে, তাহলে 13 135। এবার 135কে 9 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে হচ্ছে 15। তাহলে টি হচ্ছে 15/6। এটাকে যদি আরও কাটাকুটি করি তাহলে হচ্ছে 5/2। তাহলে 5/2কে আমি লিখতে পারি 2.5 ইয়ার বা বছর। তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো। যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয় তাহলে সমগ্র টাকার পরিমাণ কত। দেখো প্রথম অংশ কত 5, তাহলে 5 ইউনিটের মান কত 250। তাহলে সমগ্র টাকা মানে কত, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 5 আর যোগ করলে কত 13 ইউনিট। তাহলে কত হবে 250/5 গুণিত 23। তাহলে 50 হচ্ছে, এটা 5 5-এ 50, আর এটা কত হবে, সরি 23 কেন হবে, এটা তোমার 13। আচ্ছা ঠিক আছে, তাহলে 13 5 কত 65, তাহলে 650 টাকা। তাহলে সমগ্র টাকার পরিমাণ 17A 650 টাকা। ওকে, চলো দেখি আর 3টে কোয়েশ্চেন বাকি। স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার 18। দেখো এখানে কি বলেছে, একটি রেডিও সেটের উৎপাদনের ওপর পরপর 2বার করে দাম বাড়ানো হলো, তাহলে রেডিওটির দাম কত। তাহলে দেখো কি বলছে, সরি রেডিওটির দাম কত শতকরা বৃদ্ধি পাবে। তো যদি পরপর বৃদ্ধি পাওয়া মানে কি, এগুলো যে সাকসেসিভ ইনক্রিমেন্ট। তো দেখো সাকসেসিভ ইনক্রিমেন্ট বার করার ফর্মুলা কি হচ্ছে, যেটা হয়েছে তাহলে 10 10 এদের মধ্যে যোগ 20% বেরিয়েছে। এরপর কত হচ্ছে A ইন্টু বি, মানে 100 সরি 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত পাচ্ছি 20, আর এটা প্লাস 1, তাহলে 21% ওই রেডিওটার দাম শতকরা বৃদ্ধি পেল। অপশন সি এই প্রশ্নটার উত্তর। তো এখানে কি বলছে যে যদি 15 জন লোক কোনো কাজ 14 দিনে করতে পারে তবে 7 জন লোক ওই কাজ কদিনে করতে পারে। তাহলে 15 জন লোক কদিনে করবে 14 দিনে, 7 জন লোক করবে কদিনে, সেটা বার করতে হবে। এবার 7 দুগুণে 14, আচ্ছা কোয়েশ্চেন মার্কের জায়গায় আমি এখানে লিখে নিচ্ছি এ। ঠিক আছে, 7 দুগুণে 14, তাহলে এ সমান কত 15 দুগুণে 30 দিন। ঠিক আছে, তাহলে এ সমান 30 দিনে। তাহলে অপশন এ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19 তার উত্তর। আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক এগুলো, একদম মানে ইজি টু ইজি লেভেল, তো এই জন্য বেশিক্ষণ সময়ও লাগে না। তো চলো দেখি একদম ফাইনাল অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 20, এটা সলভ করে নিই, তাহলে এই ভিডিওটা কমপ্লিট। তো দেখো কি বলছে, 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাতটা আমাকে বার করতে হবে। তাহলে কস্ট প্রাইসটা কত হচ্ছে দেখো 5 ইন্টু কস্ট প্রাইস ইকুয়াল টু 4টি লেবু, তাহলে এসপি ইন্টু 4। তাহলে এখান থেকে কত কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মান কত হচ্ছে 4:5। ঠিক আছে, ওকে, তাহলে কত শতকরা লাভ হবে দেখো, এখান থেকে কত 1 অংশ বেশি বৃদ্ধি হয়েছে বা 1 অংশ লাভ করেছে, কতর উপর 4 অংশের উপর, যেটা তোমার হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, শতকরা লাভটা সেভাবেই বার করে মোট লাভ বাই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে 25। তাহলে অ্যান্সার হচ্ছে 25%, অপশন সি। ঠিক আছে, তো দেখো এইভাবে আমরা এই ভিডিওতেও পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ 2009 শিফট 2 তার যে মোট 20টা অ্যারিথমেটিক সেকশনের কোয়েশ্চেন রয়েছে সেটা সলভ করে নিলাম। আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, অঙ্কগুলো বুঝতে যদি অসুবিধা থাকে সেটা বলবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে, চলো বাই এই ভিডিওর জন্য। আবার এর পরের ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ 2007 তার কোয়েশ্চেনগুলো সলভ করে পাঠাবো। তো চলো বাই।